পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান গাঙ্গুলি লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান করো তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান বন্ধুরা চলছে রোজার মাস রোজার মাসের আরও একটি পর্ব আমরা করছি এই প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে ঢাকা থেকে বেশ দূরে মেহেরপুরে এবং মেহেরপুরে কোন স্কুলের বন্ধুদের ভালোবাসার টানে তাদের কাছে ছুটে এসেছি জানো তোমাদের স্কুলের নাম কি আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় আজকে আমাদের যেই বিষয়টি নিয়ে এই পর্বটি উদযাপন করা হবে সেটির বিষয় হচ্ছে নামাজ চলো তাহলে শুনি যত কথা ওরা কে কি কথা বলে এই নামাজ নিয়ে নামাজ আমাদের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে একটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ গমন করেছিলেন তারপর মহান আল্লাহ সকল মানবজাতির ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন তখন থেকেই প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আর প্রত্যেক মুসলমানের জন্য নামাজ অতি গুরুত্বপূর্ণ কেননা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবই আগে নেওয়া হবে এই প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ হলো বেহেশতের চাবি কেননা কারোর হাতে যদি কোনো ঘরের একটি চাবি থাকে সে অতি সহজেই যেমন একটি ঘরে প্রবেশ করতে পারে তেমনই দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে মানুষ জান্নাতে সহজেই প্রবেশ করতে পারে প্রতিদিন জামাতে সালাত আদায় করলে সকলে ধনী গরিব ভেদাভেদ ভুলে একাত্ম হয়ে যায় এতে আমরা সকলে একে অপরের খোঁজখবর নিতে পারি সমাজে ভ্রাতৃত্ব বজায় থাকে এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সমাজে বসবাসের জন্য তাই আমরা নিয়মিত নামাজ আদায় করব ও সকলকে নামাজ আদায়ের জন্য শিক্ষা দেব এটির মাধ্যমে আমরা সৎ ও আল্লাহ ভীরু হওয়ার শিক্ষা পাই সম্পূর্ণ রমজান মাসে আমরা নামাজ পড়ি 30 দিন নামাজ পড়ার পর আমাদের মনে নামাজটা গেঁথে দেয় যার কারণে আমরা রমজান মাস পরও 4 মাস নামাজ পড়তে পারি এবং নামাজে আমরা যে ফল পাই তা আমাদের জন্য অনেক লাভজনক তাই আমাদের প্রতিনিয়ত নামাজ পড়া উচিত নামাজের পুরস্কার সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাহমাতুল্লাহ আলাইহা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে তাশরিফ আনতেন তখন কোনো লৌকিকতা ছাড়াই তিনি তাদের সাথে কথা বলতেন কিন্তু মুয়াজ্জিনের আজান হওয়া মাত্রই তিনি তাদের সাথে কথা বন্ধ করে দিতেন এবং তার অবস্থা এমন হতো যে তিনি তাদেরকে চিনতেই পারতেন না এর কারণ হলো যে মহান আল্লাহ ও তার বান্দাদের যোগসূত্র স্থাপনের একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ যদি কেউ 5 ওয়াক্ত আদায় করে তাহলে আল্লাহ তাআলা বলেছেন তাকে 5টি পুরস্কার দেওয়া হবে প্রথমটি হলো তার রিজিক ও জীবিকা সকল কষ্ট তিনি দূর করে দেবেন এরপরে কবরের আযাব তিনি মাফ করে দেবেন হাসরের ময়দানে আমলনামা তার ডান হাতে দেবেন পুলসিরাত বিজলির মতো তাড়াতাড়ি পার করে দেবেন এবং বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন তাই আমাদের লক্ষ্য হচ্ছে আখিরাতে আমরা জান্নাত যেন লাভ করতে পারি তাই আমাদের 5 ওয়াক্ত প্রতিদিন সঠিকভাবে সহি ও শুদ্ধভাবে নামাজ আদায় করা উচিত এবং এটা করলে আমরা খুব সহজেই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো যত কথা চমৎকার কথা বলার জন্য নামাজ নিয়ে তোমাদের জন্য তাই রইল প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি নাও টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে সেরাদের সেরা আমাদের আজকে সেরা চৌকস মাহবুব গাদ্দাফির জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলেরই প্রাক্তন কৃতি ছাত্র সাইদুর রহমান স্যারের জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক মামুল ইসলাম স্যারের জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি আমি প্রথমে মাহবুবের কাছে আসছি এই যে তুমি সেরা চৌকস হলে কেমন লাগছে খুবই ভালো লাগছে শিক্ষা দানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা স্যার বা টিচারের সাথে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ যদি তারা বন্ধুত্বপূর্ণ আমার সাথে আচরণ করেন তাহলে আমাদের লেসনগুলো খুব বুঝতে খুবই সহজ হয়ে যায় যার ফলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি লেখাপড়া শেষ করে কি হতে লেখাপড়া শেষ করে ইঞ্জিনিয়ার হতে চাই তোমাকে অনেক শুভকামনা
স্যার এবার আপনার কাছে আসছি। আপনি বহু বছর পর স্কুলে কিন্তু আজকে মাহবুব গাদ্দাফির মতো একজন ছাত্র হয়ে দাঁড়িয়ে আছেন, এটা কেমন লাগে? আমার খুবই ভালো লাগছে। প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে এই প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগে। এই প্রোগ্রামটা এখানে আপনারা স্পট হিসাবে বেছে নিয়েছেন এবং এটা টেলিভিশনে দেখবেন। যে সমস্ত ছেলেমেয়েরা শুধু দেখারই সুযোগ পেয়েছে, কখনো তাদের দেখানোর সুযোগ করে দিতে পারিনি আমরা, সেই তৃণমূল পর্যায়ে ছেলেমেয়েদের টেলিভিশনের পর্দায় দেখানো হবে, এটা আমার জন্যে, আমি একজনের সাবেক ছাত্র হিসাবে এই স্কুলের আমার কাছে খুবই ভালো লাগছে। এই বিদ্যালয়কে আমি আষ্টে পৃষ্ঠে আমার হৃদয়ে গেঁথে নিতে পেরেছি। এই বিদ্যালয়ে আমি পরিচালনা পরিষদে এসেছি। এই বিদ্যালয় এখন আদর্শ বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এ শুনতে, এ দেখতে এবং এই সোনামণিদের দেখতে আমার অত্যন্ত ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এবার আপনার কাছে আসছি, এই স্কুল নিয়ে আগামী পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা তো অনেক বড়, যে আমার স্কুলে কলেজিয়েট স্কুল পর্যন্ত করে স্কুলে একটা সুনাম রক্ষা করতে চাই, যে না আমজি মাধ্যমিক বিদ্যালয়, আমজি শুধু মাধ্যমিক বিদ্যালয়, আমজি একটা কলেজিয়েট স্কুল হয়েছে এবং এখানকার স্থানীয় লোকজনের লেখাপড়ার মান, নারী শিক্ষা সহ স্থানীয় সবাই এতে সম্পৃক্ত হবে এবং এলাকার মান উন্নয়ন হবে, এটা কিন্তু আমার পরিকল্পনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা শুনলাম এই স্কুলের সব কথা, সেই স্বপ্ন যেন সফল হয় সেই প্রত্যাশায় রইল। অনেক অনেক শুভকামনা আমাদের টিমের পক্ষ থেকে। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেক মানেই ছিল হচ্ছে প্রাণ জুনিয়র জুস আরামের সাথে খাওয়া, না? কিন্তু আজ আর সেটা হচ্ছে না, কারণ এটা রোজার মাসের ব্রেক। রোজার মাসের ব্রেকে খাবো না, কিন্তু ছোট থাকার তো অনেক মজা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা মন খুলে এঁকেছে, একেবারে প্রাণ খুলে ক্যানভাসে তাদের নতুন নিয়ম অনুযায়ী মন খুলে আঁকো আজকেও পালন করব। তবে এই স্কুলের বন্ধুরা তো সেটা জানে না, ওদের জন্য তো আমাকে একটু বলতেই হবে। আর সেই নিয়মটা হচ্ছে, আমরা কিন্তু এখন আর মন খুলে আঁকো থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় করি না, কারণ আমরা চাই না যে কারো মন খারাপ হোক। আমরা যেটা করি, তোমাদের জন্য আমরা একটা অনলাইনে একটা সাইট খুলেছি, যেটার অ্যাড্রেস হচ্ছে www.tifnerfake.com এবং সেখানে ক্লিক করলে তোমরা মন খুলে আঁকোর যত ছবি আছে, টিফিনের ফাঁকের যত নিউজ রয়েছে, সব সেখানে পাবে। শুধু তোমরাই না, তোমাদের ছবিগুলো আমরা তো নিয়ে যাই, মন খুলে আঁকো বন্ধুদের ছবিগুলো, এবং সেই ছবিগুলো ওখানে আমরা আপলোড করে দিই। আপলোড করে দেওয়ার ফলে যেটা হয়, বিশ্বের যে যেখানে আছে সেখান থেকে, এবং তোমরা যাদের চেনো না সেরকম বন্ধুরাও দেশের বাড়ি থেকে তোমাদের ছবিগুলো দেখতে পারবে, কমেন্টস করবে, লাইক দেবে, অনেক কিছু। আবার তুমিও দেখতে পাবে অনেক স্কুলের বন্ধুদের যাদের তোমরা চেনো না তাদের ছবিগুলো। তাই সেই জায়গাটায়, সেই সাইটটাতে আমরা যেন তোমাদের ছবিগুলো আপলোড করে দিতে পারি। তাই আমার কাছে এখন ছবিগুলো দিয়ে দাও। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। তার দিনা দিনে আমার এই স্কুলের বন্ধুরা কি চমৎকার, দেখো সাদা কমলা চেক শাড়ি পরে, লাল ফিতা দিয়ে কলা বেনি করে কি গানের সাথে নাচবে বলো তো? কিছু আন্দাজ কি করতে পারছো? অবশ্যই একটা গ্রামীণ গান, এবং সেই গানটা কি? আসমানেতে দিয়া ডাকে। এই চমৎকার গানটার সাথে চমৎকার কোরিওগ্রাফিতে নাচবে আমার এই বন্ধুরা, এবং এই নাচটা দেখতে দেখতে আজ প্রাঞ্জনের টিফিনের ফাঁকে নেব বিদায়। দেখা হবে তোমাদের সাথে আবারও আগামী পর্বে এক ঝাঁক বন্ধুর সাথে, আবার নতুন কোনো স্কুলে এই টিফিন টাইমটাতেই। সবাই ভালো থেকো, নিজে এবং অন্যকে আরেকটু বেশি করে ভালো রেখো। বুকের মধ্যে ঢেকি কুটে কুর 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 কুর, আসমানেতে দেয়া ডাকে গুড় 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 গুড়, আর বুকের মধ্যে ঢেকি কুটে কুর 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 কুর, মাঝি যাইও না আইসু, মাঝি যাইও না আইসু। জালওয়ার পিরিত পানিত কি বাড়ি, মাছ মারিয়া যে জন খায়, মাছ লইয়া যার ঘর।
পানির লগে জালওয়ার পীড়িত পানিতে কি বাডর আমার নাওয়ে করো ঘর আমার নাওয়ে করো ঘর আসমানেতে দিয়া ডাকে গুড় 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 আর বুকের মধ্যে ঢেকি কুটে কুড় 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 মাঝি যাইও না ও মাঝি যাইও না তুমি শুনছনি আর ঢেউয়ের ঢলা ঢলি রে মোর পরাণ যে নাই ডানি আমার সঙ্গে যাইবাইনি ও আমার সঙ্গে যাইবাইনি আসমানিতে দেয়া ডাকে ঘুর 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 আর বুকের মধ্যে ঢেকি কুটে কুর 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 মাঝি যাইও